وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون محترم حاضرين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিতে চায় কিন্তু বান্দা নিতে চায় না, নিতে জানে না। নবীজি আমার বললেন হাদিসে কুদসি, এই যে সময়টা এশার নামাজের পরে যারা নফল নামাজ পড়বে ওই নফলটা আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। নবীজি আরো বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসেন, আর প্রথম আসমানে যখন চলে আসেন, চলে আসার পরে বান্দাকে বলেন আলামিন মুস্তাগফিরিন, কে আছো বান্দা আমার কাছে মাফ চাইবে, আমার কাছে মাফ চাও, ফাআগফির লাক, আমি তোমাকে মাফ করে দিব। আলামিন মুস্তারজিকিন, আমার কাছে রিজিক চাইবে, রিজিকের পেরেশানি, আমি তোমাকে ফারজুকা, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। আলা মুবতালা, কে আছো কঠিন মুসিবতে পড়েছো, চিন্তা করো না, পেরেশান হয়ো না, ফাউআফিয়া, আমি তোমার সকল প্রকার সকল মুসিবত দূর করে দিব। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, মেহেরবানি করে মনোযোগ দেবেন। আল্লাহ তাআলা কি বোঝালেন, কি বললেন? আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন মুমিন মুসলমান তো তাকে বলা হয় যখন তার সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, তখন দেখা যায় তার অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করে, তার অন্তরটা থরথর করে কেঁপে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলে দিলেন বান্দারে, ওই সমস্ত বান্দা যে মাহফিলে মাজলিসে আসার পরে কোরআনের বয়ান শুনে, জিকরুল্লাহর মাজলিসে আসার পরে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা শুনে, তখন একটা পর্যায়ে তার অন্তর কেঁপে যাওয়ার সাথে সাথে নবীজি আর বললেন রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই বান্দা যে বান্দার অন্তরটা ঝুলে আছে মসজিদের সাথে, অর্থাৎ আল্লাহর যখন বরত্বের আওয়াজ, আল্লাহ তাআলা আজমতের কথা শোনার পরে ঘরে টিকে থাকতে পারে না, দোকানে টিকতে পারে না, মাকানে টিকতে পারে না, কোনো কাজকর্মে টিকতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে ওই শামিয়ানার নিচে না আসবে, যতক্ষণ পর্যন্ত সে আল্লাহর ঘরে না আসবে, আল্লাহর কুদরতের চরণে সিজদা না দিবে, ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে শান্তি আসে না। এবার আল্লাহ তাআলা আরো বললেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ, যখন তাদের সম্মুখে কোরআন পাক থেকে তেলাওয়াত করা হয়, ওই সমস্ত বান্দারা যারা কিনা কোরআন তেলাওয়াত পারে না, কোরআনও কিন্তু বুঝে না, কিন্তু কোরআনের তেলাওয়াতটা শোনার পরে তাদের এত বেশি মজা লাগে, এত বেশি ভালো লাগে, একটা পর্যায়ে তাদের ঈমানটা বেড়ে যায়। আর ওই সকল মানুষেরা কোরআনের তেলাওয়াত শোনার পরে তাদের চোখ থেকে গড়গড় করে পানি পড়ে। সুবহানাল্লাহ। এই সকল মাহফিলে যারা আসে কঠিন হৃদয় নিয়ে আসে, আর যখন কোরআনের বয়ান শুনে, কোরআনের বয়ান শোনার পরে একটা পর্যায়ে হালাত এমন হয়ে যায়, একটা পর্যায়ে পরিবেশ এমন হয়, সে কিন্তু কোরআন জানে না, কোরআন বোঝে না, কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার পরে একটা পর্যায়ে ওই বান্দার চোখ থেকে পানি পড়ে, এমনকি বুক পর্যন্ত ভিজে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, অনেকদিন আগের একটা ঘটনা বলি শুনুন। ওই যে কিনা মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, সে কিন্তু মুসলমান ছিল, মুমিন ছিল। রাশিয়ায় গেল, একটা কাজের জন্য গেল রাশিয়ায়। কাজের জন্য যখন গেল, দেখলো ওই জায়গায় নাস্তিক মুরতাদরা ভরে গিয়েছে। সেকুলারিজম, এমনকি কমিউনিজমের থিওরি চলে, ওই জায়গায় নাস্তিক মুরতাদরা ভরে গিয়েছে। সে যখন ওই জায়গায় রাষ্ট্রীয় কাজ সম্পাদন করলো, রাষ্ট্রীয় কাজ সম্পাদন করার পরে একটা পর্যায়ে জামাল আব্দুল নাসেরকে ওই নাস্তিক মুরতাদরা বলল, জামাল আব্দুল নাসের, আর কতদিন তুমি এরকম পুরাতন বিধানের অনুসরণ করবে? আর কতদিন এরকম পুরাতন বিধানের অনুসরণ করবে?
ছেড়ে দাও, ছেড়ে দাও, এই পুরাতন বিধানটা বাদ দাও, আমাদের মতো মডিফাই হয়ে যাও, আমাদের মতো সেই যে লাল কিতাব আছে সেই লাল গ্রন্থের অনুসরণ করো, মডিফাই হয়ে যাবে, সায়েন্স টেকনোলজির অনুসরণ করো, একেবারে পরিবর্তন হয়ে যাবে। তিনি বললেন না না, তিনি তো একজন মুসলমান, তিনি বললেন জান যাবে প্রাণ যাবে, আমি কোনোদিন ইসলাম ধর্ম ছাড়তে পারবো না, কোরআনের অনুসরণ বাদ দিতে পারবো না। এবার জামাল আব্দুল নাসের তিনি চিন্তা করলেন ওই সকল নাস্তিক মুরতাদদেরকে কিন্তু শিক্ষা দেওয়ার দরকার। তিনি তখন মিশরে আসলেন। মিশরে আসার পরে খবর করলেন আমার প্রিয় বন্ধু কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহিকে। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহিকে তিনি তখন স্মরণ করলেন, বললেন বন্ধু আমার, মেঘের বাণী করে আমার সাথে যাওয়া লাগবে, সুদূর রাশিয়ায় যাওয়া লাগবে, একটা সেমিনার আছে। জামাল আব্দুল নাসের কথায় তিনি মনে মনে চিন্তা করলেন বিষয় কি, ইসলামিক সেমিনার তো হবে মুসলিম দেশে, দুবাইতে হবে, সৌদি আরবে হবে, কাতারে হবে, রাশিয়ার মধ্যে তো নাস্তিক মুরতাদরা ভরে গিয়েছে, ওই জায়গায় কিসের আবার থিওরি চলে কোরআনের, ওই জায়গায় কেমন সেমিনার হবে বুঝলাম না, যদিও প্রেসিডেন্ট মহোদয় বলেছেন আমার যাওয়ার দরকার। ওই জামাল আব্দুল নাসের তিনি চলে গেলেন সেই রাশিয়ায়, তার বন্ধুকে নিয়ে গেলেন কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহিকে। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহিকে যখন নিয়ে গেলেন, রাষ্ট্রীয় কাজ সম্পাদন শেষে বললেন বন্ধুরা তোমাদের সাথে আমার একটা কথা আছে, সুদূর মিশর থেকে আমার একজন বন্ধু কারি আব্দুল বাসিত এসেছে, তোমাদেরকে কিছু তেলাওয়াত শোনাতে চায়। তারা বলে অসুবিধা নাই, তোমার বন্ধু আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে, অসুবিধা নাই, কিন্তু কোনো কাজ হবে না, আমরা কিন্তু আমাদের সেই নীতির উপর কিন্তু অটল আছি, আমরা সরব না। এবার জামাল আব্দুল নাসের তিনি বললেন বন্ধু আমার কারি আব্দুল বাসিত তাড়াতাড়ি চলে আসো, আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, মেঘের বাণী করে তোমার সুন্দর তেলাওয়াত শুনিয়ে দাও, তাদের কর্ণকুহর করে দাও, তাদের অন্তরকে দুরান্বিত করে দাও। এমনকি আল্লাহ তাআলা তোমাকে যে কণ্ঠ দিয়েছেন যেন সুরের লহরী, ওই কণ্ঠ দিয়া তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। এবার জামাল আব্দুল নাসের যখন কারি আব্দুল বাসিতকে ডাকলেন, ডাকার পরে কারি আব্দুল বাসিত চলে আসলেন। চলে আসার পরে তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ওই জায়গায় যারা নাস্তিক মুরতাদরা ছিল তারা কিন্তু কেউ কোরআন জানে না, কোরআন বুঝে না, কোরআনের তেলাওয়াত জীবনও শুনে নাই, কিন্তু কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত শুরু করে দিলেন, যখন তিনি তেলাওয়াত শুরু করে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি লম্বা সময় তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে তিনি নিজেই ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। এবার জামাল আব্দুল নাসের যখন তাকালেন সামনে, কারি আব্দুল বাসিত তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে তিনি সামনে তাকালেন। জামাল আব্দুল নাসের দেখলেন বিষয় তো কিন্তু এমন হয়ে গেল, নীরব নিস্তব্ধ, কোনো কথা নাই, কোনো বার্তা নাই। ওই সকল নাস্তিক মুরতাদরা এই সময়ে তারা এমন ভাবে প্রভাবিত হয়েছে, তাদের জবানটা যেন বন্ধ হয়ে গেল, কোনো কথা বলছে না। অথচ দেখা গেল তাদের চোখ থেকে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেল, চোখ থেকে গড়গড় করে পানি পড়ছে, বুকটা পর্যন্ত ভিজে গেল। এবার জামাল আব্দুল নাসের বলল বন্ধুরা কি হয়েছে বিষয় তো বুঝলাম না, তোমরা দেখা যায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে, তোমাদের চোখ থেকে পানি পড়ছে, বুক পর্যন্ত ভিজে গেল, বিষয়টা কি, তোমরা এভাবে কাঁদতেছো কেন? তখন জামাল আব্দুল নাসের কথায় তারা বলল ও জামাল আব্দুল নাসের, তোমার বন্ধু এমন কি তেলাওয়াত শুনিয়েছে, এমন কি তোমার বন্ধু আমাদেরকে তেলাওয়াত করে শোনালো, কিছুই তো বুঝলাম না, কিছুই তো বুঝি না, কিছুই তো জানি না, জীবনও শুনলাম না। ও জামাল আব্দুল নাসের, এত সুন্দর তেলাওয়াত লাগলো, এত সুন্দর ভালো লাগলো, শব্দগুলো চিনি না, অক্ষরগুলো চিনি না, অর্থ জানি না, কিন্তু এত ভালো লাগলো, জীবনে তো অনেক মেডিসিন খাইলাম শান্তির জন্য,
প্রশান্তির জন্য অনেক মেডিসিন খাইলাম। ও জামাল আব্দুল নাসের শোনো শোনো, প্রশান্তির জন্য অনেক বিনোদন করলাম, গান বাজনা শুনলাম, মনের মধ্যে তাও শান্তি পাইলাম না। কিন্তু জামাল আব্দুল নাসের আজকে যে তোমার বন্ধু তেলাওয়াত করেছে, ওই তেলাওয়াতটা শোনার পরে মনে হলো জীবনে যে ওই যে মেডিসিন খুঁজলাম, আজকে প্রশান্তির মেডিসিন পেয়ে গেলাম, মনটা শান্ত হয়ে গেল। ও জামাল আব্দুল নাসের যে কোরআনটা বুঝলাম না, যে কোরআনটা জানি না, কিন্তু তেলাওয়াত শোনার পরে এত ভালো লেগেছে, এত মধুর লেগেছে। জামাল আব্দুল নাসের যদি ওই কোরআনের অনুসরণ করা যায় তাহলে বোঝা যায় দুনিয়া আখিরাতে শান্তির কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বললেন, এটা এমন একটা বরকতময় কিতাব, মহামান্বিত কিতাব, যেই কিতাব আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সুতরাং মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বললেন এই কিতাবের অনুকরণ করো, মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ওই কোরআনের মাধ্যমে মানুষদেরকে অজ্ঞতার জগৎ থেকে আলোর দিকে নিয়ে আসেন। ওই যে কিনা ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরবার জন্য কোরআনের তালাশ লেগেছে, কোরআন শিক্ষা করেছে, ভুল তালাশ করবার জন্য ওই কোরআনের বিভিন্ন আয়াত তালাশ করেছে কোথায় ভুল ধরা যায়। কিন্তু জামাল আব্দুল নাসের ওই যে কিনা তাদেরকে যেমনি হেদায়েত করলেন কারি আব্দুল বাসেতের মাধ্যমে, ঠিক তেমনি ভাবে ডক্টর মরিস বুকাইলি ওই জায়গায় কোরআনটা শিখে গিয়েছে, কোরআনটা বুঝে গিয়েছে। কোরআনটা শেখার পরে তারপরেও কিন্তু সে ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন জানার পরে বুঝার পরে ইসলাম বিদ্বেষী ছিল, ভুল পায় না। যখন সে শুনলো ওই যে কিনা পিরামিডে কোরআনের কিছু আয়াত ধরা পড়েছে, ওই জায়গায় যখন গেল পিরামিডে দেখলো, রে ভাই ওই জায়গায় যে পিরামিডে কোরআনের আয়াতের একটা অক্ষর তো দূরের কথা, একটা নক্তার মধ্যে কোনো প্রকার কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد। আল্লাহ তাআলা বললেন এটা এমন একটা মহামান্বিত কিতাব, মর্যাদাপূর্ণ কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন তার প্রিয় বন্ধুর উপর, প্রিয় রাসূলের উপর অবতীর্ণ করেছেন। সুতরাং এই কিতাব মানুষদেরকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথে, যে পথটা আল্লাহ তাআলা দিলেন, সেই পরাক্রমশালী, সেই সর্বজ্ঞ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। সুতরাং মেহনত লাগবে, মেহনত যদি করে তাহলে আল্লাহ তাআলাও হেদায়েত দান করেন। এর জন্য ওই যে বলেছিলাম জামাল আব্দুল নাসের তাদেরকে যখন প্রস্তাব করলেন, বন্ধুরা শোনো, তোমরা যে এত বেশি পছন্দ করেছো, তোমাদের যেহেতু এত বেশি ভালো লেগেছে, আমি তোমাদের খেদমতে একটা নিবেদন করতে চাই, তোমরা মেহেরবানি করে দেরি করো না, তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া মালা কর দে রহম अपने नबी के सदके, या मला या मला ओ जब के सरकारे तशरीफ लाने लगे,
हूर गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा का मिले जिंदगी मिल गई, है हालिमा तेरी गोद में आ गए, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जिसने आमद रसूल अल्लाह ही अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने इब्राहीम की तलाश में है, ये दौर अपने इब्राहीम की तलाश में है, सनम के दागे जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, पढ़ो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য কোরআনের সম্পর্ক তাদের সাথে যারা কিনা মুত্তাকি হয়, পরহেজগার হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সর্বাগে বলে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আর শেষ অংশে বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন। প্রথমে বললেন ওই যে কি কোরআনের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, সুতরাং ওই কোরআনটা হলো মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। সুতরাং ওই কোরআনের সম্পর্ক মুমিন মুত্তাকিদের সাথে, আর যাদের সম্পর্ক ওই কোরআনের সাথে হয়ে যায় তাদেরকে আমার আল্লাহ তাআলা কত সুন্দর সুসংবাদ দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا
আল্লাহ তাআলা বললেন এই কোরআন মানুষদেরকে সঠিক সদৃঢ় পথে পরিচালিত করে। সুতরাং যারা কিনা ঈমানদার, যারা কিনা ঈমান এনেছে, নেক আমল করেছে, যারা ঈমান আনলো, নেক আমল করলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বলে দিলেন ওই কোরআন তাদেরকে সেই মহা পুরস্কার, জান্নাতের অতুলনীয় পুরস্কারের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতে চাই যে এই কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মহব্বতের ডাক দিলেন, ভালোবাসার ডাক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদাররা। এর মধ্যে একটা বিশেষ হিকমত, ওই যে আমরা আমাদের সন্তানদেরকে মহব্বত করে আব্বাজান বলে ডাক দেই, আম্মুজান বলে ডাক দেই, এই যে মহব্বতের ডাক, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা ওই কোরআনে মহব্বতের ডাকটা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, তিনি কত সুন্দর বললেন। একজন সন্তান, ছোট্ট একটা সন্তান উনুনের দিকে চলে যায়, চুলার দিকে চলে যায়। মা জননী যখন দেখলো সে চুলার মধ্যে পড়ে যাবে, জ্বলন্ত অঙ্গারে পড়ে যাবে, সাথে সাথে সেই সন্তানকে মা জননী ঝাপটে ধরলো, বুকের মধ্যে আগলে রাখলো, মহব্বত করলো, ভালোবাসা দিল। আমার আল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা নকল করে বললেন, শোনো রে উম্মতেরা, শোনো, এই যে মা জননী তার সন্তানকে এত বেশি মহব্বত করে বুকের মধ্যে আগলে ধরেছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তার চাইতে বেশি ভালোবাসেন। সুবহান। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনটা আমার আপনার জন্য নিয়ামত স্বরূপ দিলেন, নিয়ামত স্বরূপ দিলেন। ওই কোরআন আমাকে আপনাকে বলেছে নিরাশ হয়ো না, কখনো নিরাশ হয়ো না। তুমি যদিও মুমিন, তুমি যদিও ঈমানদার, ভুল করেছো, অন্যায় করেছো, এই ভুল করার পরে হীনমন হয়ো না, তোমার বিশ্বাসটা হারিয়ে ফেলো না। ইতিপূর্বে অনেক অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, চুরি করেছো, তুমি পেরেশান হয় না, চিন্তা করো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা শ্রেণীর মানুষকে সফল কাম বলে দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে একটা দল থাকবে, যেই দল মানুষদেরকে ভালো কাজের নসিহা করবে, মন্দ কাজ থেকে বিরত থাকার নসিহা করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় যা বুঝালেন মুফাসসিররা, এই জায়গায় তাফসীর করেছেন, ওই যে কিনা যে দল নসিহা করবে তারা হলো উলামায়ে কেরাম, আর আরেকটা দল হলো এই নসিহাকে যারা মানবে তারা হলো মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। এই সকল মাহফিলে আসলে উলামায়ে কেরাম যে সৎ কাজের নসিহা, অসৎ কাজ থেকে বিরত থাকার যে নসিহাটা করবেন, আর আপনি যখন শুনবেন, ওই দুইটা শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা সফল কাম বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আরো সুন্দর কিছু সুসংবাদ দিলেন। আমার আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করেছে, তারা নফসের উপর জুলুম করেছে, মানে অতিশয্যে গুনাহে পৌঁছে গিয়েছে, আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা নিরাশ হয় না, নিরাশ হয় না, তোমরা কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হবে না। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। তার মধ্যে একটা শর্ত জুড়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, এই শর্ত হলো, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা বললেন, কত সুন্দর আমাকে আপনাকে নসিহা করলেন, বান্দা শোনো, তোমাদের জন্য শর্ত হলো তোমরা তওবা করবে, নিষ্ঠার সাথে তওবা করবে। তাওবায়ে নাসুহ, তাওবায়ে নাসুহ যাকে বলা হয়, নিষ্ঠার সাথে খাঁটি তওবা করবে। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার যারা তওবা করেছে, খাঁটি তওবা করেছে, আমার আল্লাহ তাআলা কত সুন্দর ডাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দ্রুত যাও এবং সেই জান্নাত, আল্লাহ তাআলা সেই জান্নাতটা বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার বিস্তৃতি হলো আসমান জমিন সমতুল্য। অর্থাৎ এই সামা এর বহুবচন সামাওয়াত, একটা দুইটা আসমান আর একটা দুইটা জমিনের সমান নয়। আল্লাহ তাআলা এই সুবিশাল জান্নাতটা রেখেছেন কেবলমাত্র মুমিন মুত্তাকিদের জন্য বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, জালেম ফাসেকেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান গড়ে তোলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়ি আমিন। আবার মুসলমান ভাইরা, এই জন্য বলছিলাম এই কোরআনটা, গোটা কোরআন আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ দিলেন, নিয়ামত স্বরূপ দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ওই যে কিনা হক বাতিলের পার্থক্য বোঝাবার জন্য, রুহানি জিসমানি চিকিৎসার জন্য ওই কোরআনটা দিয়ে দিলেন পাথেও। আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন শেষের আয়াতের অতর্জমা, এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি, এই কোরআনটা সকল মুমিন মুত্তাকিদের জন্য রুহানি জিসমানি রোগের শিফা। এমনকি ওই কোরআনটা আল্লাহ তাআলা বানিয়েছেন রাহমাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আরো বললেন, এই যে কিনা হক এসেছে, নবীজি আপনি বলে দেন হক এসেছে আর বাতিল বিতাড়িত হয়েছে। আল্লাহর কসম করে বলি, ওই যে হক এসেছে, বাতিল বিতাড়িত হয়েছে, বাতিল কখনো টিকে থাকতে পারে না। ঠিক না বেঠিক? এই দুনিয়াতে সময়ের পরতে পরতে
বিভিন্ন সময় অভিযানে অনেক বাতিল এসেছে, অনেক বহর নিয়ে এসেছে, শক্তি নিয়ে এসেছে, কিন্তু যাওয়ার সময় বেইজ্জত হয়ে নিচ থেকে নিচিতর হয়ে বিদায় হয়েছে। ঠিক না ঠিক? আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন শ্রবণ করবে না, কুরআনের বিধান বন্ধ করে দাও, কুরআনের সেই আওয়াজ বন্ধ করে দাও। যখন আবু জেহেল এই ঘোষণা করলো, ঘোষণা করার পরে আল্লাহ তাআলা বললেন, আবু জেহেল রে তুই খেলোস কার সাথে? এবার খেলা আল্লাহ তাআলা দেখার। আল্লাহ তাআলা বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বললেন, তারা ফুৎকার দিয়া ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কোরআনের নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনের নূরকে আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে ফেরাউন আসলো, নমরুদ আসলো, কেউ টিকে থাকতে পারলো না। ফেরাউনের বহর ছিল 7 লক্ষ বহর, কিন্তু সেই ফেরাউন পর্যন্ত নিচ থেকে নিচিতর হয়েছে, হাবুডুবু খেয়ে কাদা মাটি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আবু জাহেল, উতবা, সাইবা ওদের বাড়ি যান, মক্কায় যারা গিয়েছেন দেখবেন ওদের বাড়ির মধ্যে হাম্মাম হয়েছে, 8000 হাম্মাম খানা হয়েছে, আর নাকি 10,000 হবে। তাহলে বোঝা যায় যারা কুরআনের বিরুদ্ধে লাগবে, ইসলাম বিরুদ্ধে লাগবে, তাদেরকে দুনিয়াতেই জালিল করা হবে। ঠিক না বেঠি? মুহতারাম হাজির, বলছিলাম যারা এই কোরআনের মাহফিলকে ভালোবাসবে তারা হলো ইমানদার। আমার আল্লাহ তাআলা আগেই কিন্তু বলে দিয়েছেন, আমি বলেছি, যারা এই কোরআনের মাহফিলকে ভালোবাসবে, মহব্বত করবে, পছন্দ করবে, তারা হলো মুমিন। কারণ আমার আল্লাহ তাআলা বলেছেন, তারা যখন ওই আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা শুনে তাদের অন্তরটা কেঁপে ওঠে। ঠিক না বেঠি? ঘরে টিকতে পারে না, দোকানে টিকতে পারে না, মাকায় থাকতে পারে না, কাজে থাকতে পারে না, যতক্ষণ শুনছে কোরআনের আয়াত, শুনছে আল্লাহর বরত্বের তাসবিহ, যতক্ষণ পর্যন্ত মাহফিলে মাজলিসে না আসে তার মনে শান্তি নাই। তাহলে শুনুন, এই যে শামিয়ানার নিচে আসলেন, নবী আমার কত সুন্দর বলে দিলেন, উম্মতেরা শোনো, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, সেই জান্নাতের বাগানটা বিচরণ করবে, আর জান্নাতের বাগানটা বিচরণ করবে। সাহাবায়ে কেরাম একটু হতবাক হয়ে গেলেন, বললেন বিষয় কি? নবীজি বললেন, জান্নাতের বাগান। জান্নাতের বাগান দুনিয়াতে আবার কোথায়? ওমা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানটা কি? নবী আমার বললেন, যেখানে আল্লাহ তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা হয়, ওই মাহফিলকে, মাজলিসকে বলা হয় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সুতরাং যারা ঘরে, সুতরাং যারা বাইরে, সুতরাং যারা খেলার বেলায়, তারা কিন্তু জান্নাতের বাগানে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল্লাহ তাআলার জিকরুল্লাহর যত মাজলিস আছে সেগুলো হলো পবিত্র, আর আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, যত বাজার আছে, মেলা আছে, খেলা আছে, ওই জায়গাগুলো আল্লাহর কাছে নিকৃষ্ট। ঠিক না বেঠি? নবীজি আমার বলেছেন, লা ইউবাইতান্না মিন হাযিল উম্মাহ আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহওয়িন, এমন একটা উম্মত আসবে, আর উম্মত এসে রাত্রি যাপন করবে, এমত অবস্থায় খেল তামসা, মদের জোয়ার, ওই যে কিনা বলে হারাম খাদ্য, মদের জোয়ার হয়, হারাম খাদ্য নিয়ে রাত্রি যাপন করবে, এমনকি হারাম পানীয় নিয়ে রাত্রি যাপন করবে, খেল তামাশা করবে, ওই যে গান বাজনা করবে, খেল তামসা। এমনকি নবীজি অন্য হাদিসে বলেছেন, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ ওয়াল খামরা ওয়াল মাইসির। একটা উম্মত এরকম আসবে, আসার পরে আওয়াজ দিয়ে বলবে, এই সকল গান বাজনা আর এই সকল যত আমেজ জাকজমকতা, এই সকল খেলা মেলা, এগুলো হালাল, এগুলো জায়েজ,
মদের জোয়ার, জোয়ার জোয়ার এগুলোকে হালাল বলবে এমন একটা উম্মত আসবে। নবীজি শেষ অংশে বলে দিলেন, তারা যদি রাত্রি যাপন করে গান দিয়া বাজনা দিয়া, তারা যদি রাত্রি যাপন করে খেল তামসা দিয়া, নবীজি বললেন কাদ মাসাহু, নবীজি বললেন ফায়াসবাহু ওয়া কাদ মাসাহু কিরাদাতান ওয়া খানাজির, ওই সকল ব্যক্তিরা, ওই সকল মানুষেরা তারা ঘুম থেকে যখন সকালে উঠবে, সকালে দেখবে তাদের এক একটা চেহারা শুকুরের মতো, বানরের মতো হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই যে একটা কথা নবীজি বললেন, হাদিসের ব্যাখ্যাকার মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করলেন, ওই সকল মানুষেরা তাদের চেহারার বিকৃতি ঘটবে, তাদের চেহারা আকৃতি প্রকৃতি বদলে যাবে। এর ব্যাখ্যা হলো ওই সকল মানুষেরা তাদের মন মস্তিষ্ক পশুর মতো হয়ে যাবে, পাশবিকতা তাদের মধ্যে চলে আসবে, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই। ওই সকল মানুষেরা যারা গান বাদ্য বাজায়, যারা কিনা গানের দিকে ঝুঁকে যায়, যারা কিনা এই সকল হারাম কাজে লিপ্ত থাকে, তাদের মন মর্জি পশুর মতো হয়ে যায়, কুকুরের মতো হয়ে যায়, শুকুরের মতো হয়ে যায়, বানরের মতো হয়ে যায়। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তাদেরকে সতর্ক করে দিলেন, ঠিক না বেঠিক? সুতরাং মুহতারাম হাজিরিন, বিষয়টা কিন্তু বোঝার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এলাকার মধ্যে যদি এরকম হারাম কার্য সংগঠিত হয়, গান বাজনা ইত্যাদি ইত্যাদি হয়, এমন কি যত প্রকার কুসংস্কার, অশ্লীলতা, বেহায়াপনা চালু হয়ে যায়, নবীজি বললেন লা ইয়াকুনান্না মিন উম্মতি কাসফুন ওয়া মাসফুন ওয়া কাযাফুন ওয়া যালিকা ইযা শারিবুল খুমুর ওয়াত্তাখাযুল কায়নাত ওয়া যারাবু বিল মাআজিফ। নবীজি বলেছেন এমন একটা উম্মত আসবে, সেই উম্মতের গুনাহের কারণে, গুনাহটা কি? গুনাহ হলো হারাম পানীয় গ্রহণ করা, মানে মদ খাওয়া, মাদকাসক্ত হওয়া। 2 নাম্বার, ওই যে কিনা গায়িকা নায়িকাকে ভাড়া করে নিয়ে আসা, যদিও এলাকায় নাই, অন্য এলাকায় আছে, গায়িকা নায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসে গান বাজনা করবার জন্য। আছে না নাই? আছে, নিয়ে আসে তো, গান বাজনা করবার জন্য নিয়ে আসে, গান বাজনা করবার জন্য নিয়ে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা বাদ্য বাজনা ইত্যাদি করে। আমার নবীজি বললেন অচিরেই এই দুনিয়াতে বলো, এই সমাজে বলো, এই দেশে বলো, গজব শুরু হবে। 1 নাম্বার গজব হলো ভূমিকম্প, ভূমিধস, ভূমিকম্প শুরু হবে। 2 নাম্বার, তাদের চেহারার আকৃতি বিকৃতি হবে, নূর চলে যাবে চেহারা থেকে। 3 নাম্বার, আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি করবেন, নাউযুবিল্লাহ পড়েন। পাথরের বর্ষণ তো চেনেন, শিলা বৃষ্টি হয়, আগে ওই তো এত বড় বড়, এখন একটা ফুটবলের মতো হয় এখন। তাহলে বুঝতে হবে এলাকার মধ্যে যারা কিনা এগুলোর আয়োজন করে, করে কি করে না? যুবক সম্প্রদায়কে বলি, তোমার ইমানের যে প্রতিফলতা, তোমার ইমানের আলামত, নিদর্শন যদি দেখাতে চাও, এলাকার মধ্যে যারাই গানের আসর বসাবে, মদের জোয়ার, এমনকি যাবতীয় জুয়া লটারির যত আড্ডা মহড়া বসাবে, এগুলোকে ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে, লণ্ডভণ্ড করে দিতে হবে, আগুন জ্বালিয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, বলতে চাই আরেকটা কথা, এই সকল গানের বিরুদ্ধে, এই সকল পাশবিকতা, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতে গেলে মাহফিলে লাগাম টেনে ধরা হতো, ইন্টারফেয়ার করা হতো। বলতে চাই মুহতারাম হাজিরিন, সময় আর এখন আর নাই। নিদর্শন গোটা বাংলার মানুষ দেখেছে, গোটা বাংলার মানুষ এখন শিক্ষা লাভ করেছে, এই পুরোটা হাসিল করেছে, গোটা বাংলার মানুষ দেখেছে ইতিহাস কেমনে পরিবর্তন হয়। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। যদি এই সকল মাহফিলে আবার ইন্টারফেয়ার হয়, এই সকল মাহফিল করতে গিয়ে, দিনী মাজলিস, দিনী মাহফিল করতে গিয়ে আমরা যে কষ্ট করেছি 1 সাগর রক্তের বিনিময়ে, যেমনি এই সকল মাহফিলের ইন্তজাম হয়েছে, আবার যদি বন্ধ করার ফিকির করা হয়, প্রতিবন্ধকতা তৈরি করা হয়, ইন্টারফেয়ার তৈরি করা হয়, আবার আগুন জ্বলবে, আবার আগুন জ্বলবে, আবার আগুন জ্বলে উঠবে। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো,
মুহতারাম হাজিরিন, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, শোনো, তোমাদের মতো একজন যুবক সাহাবী, সেই যুবক সাহাবী তার চাচার অধীনে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার তাজদারুল ঈমান হয়েছে, ঈমান বেড়ে গিয়েছে। জানে চাচাকে বললে তার ঘরে জায়গা থাকবে, তার ঘরে জায়গা থাকবে না, সে জানে। তারপর বলেছে, চাচা যান, আমি ঈমান আনয়ন করেছি, আমি জানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ঈমান আর সবচাইতে নিকৃষ্ট শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরক। সুতরাং চাচা যান, আমি ঈমান এনেছি, আপনিও ঈমান আনয়ন করুন। চাচা বলে, এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যা, এই মুহূর্তে তুই ঘর থেকে বেরিয়ে যা। অথচ সেই চাচা যাদের সম্পত্তি দেখাশোনা করতো ইনসাফের সাথে, নীতি নৈতিকতার সাথে, এতদিন কষ্ট করেছে, 1 টাকা বেতনও দেয় নাই তাকে, পরনের একটা চাদর নিয়ে বের হয়ে যায়। এই চাদরটা ছোট চাদর ছিল, বড় ছিল না। যুবক শোনো, ইসলামের বিজয় তোমাদের মেহনতের মাধ্যমে সুপ্রসন্ন হয়েছে। তোমরা আজ এই মাহফিলের ইন্তজাম করেছো, সফল হয়েছো, ভবিষ্যতেও সফল হবে। কোন জালেম, কোন গায়িকা, নায়িকা, নর্তকীদের ধূসর এসে এই মাহফিল মাজলিসকে অন্ধ করতে পারবে না। শোনো যুবক, তোমাদের মতো সেই আব্দুল্লাহ মুজানি একজন যুবক ছিল। সুন্দর একটা জায়গায় তার জন্ম, সুজলা সুফলা, শস্য শ্যামলা, পিতার সম্পত্তি ছিল, চাচারাও তাই, সেটাও গ্রাস করেছে চাচা। পরনের কাপড় পরে বের হয়েছে সেই আব্দুল্লাহ মুজানি। যখন সে গেল মসজিদে নববীতে, ওই জায়গায় গিয়া রাত্রি যাপন করেছে। ছোট্ট একটা চাদর একদিকে ঢাকলে অন্য দিক খুলে যায়, ওইটাকে 2 ভাগ করলো। 2 ভাগ করে প্রথমে তার শরীরটা পেঁচিয়ে নিল, তারপর তার লজ্জাস্থান ঢাকলো। লজ্জাস্থান ঢাকলে হাঁটু দেখা যায়, হাঁটু ঢাকলে নাভি থেকে নিচে নেমে যায়। তখন হলো কি, তখন সেই সাহাবী সেই পিলারের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছে, নবীজি কখন আসবেন, নবীজি কখন আসবেন। এই কথা যখন বলল, এই কথা বলার পরে বলল, নবীজি আসবেন, যুদ্ধে গিয়েছেন তো একটু লেট হচ্ছে। এই জায়গায় ঠায় দাঁড়িয়ে পড়ল। নবীজি যখন নামাজে গেলেন, আসলেন, তিনি নামাজে গেলেন, দেখলেন একটা যুবক এই জায়গায় খুঁটির সামনে দণ্ডায়মান। তার দিকে তাকালেন নবীজি, বড় ভালোবাসা নিয়ে, একটা মহব্বত নিয়ে তাকালেন। সেও নবীজির দিকে তাকিয়ে একটা সালাম দিল। নবীজি দেখলেন জামাতের সময় হয়ে গিয়েছে, তিনি নামাজ পড়াতে গেলেন। নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে নবীজি সেই যুবককে ডাকলেন। যুবককে যখন ডেকে নিয়ে আসলেন, দেখলেন যুবক জীর্ণ শীর্ণ হয়ে আছে, জীর্ণ শীর্ণ হয়ে আছে। এদিকে নাভি, এদিকে হাঁটু দেখা যায়, হাঁটুর নিচ দিকে টানে তো নিচ দিক ঘুরে এদিকে কোমর পর্যন্ত চলে আসে, আবার উপর দিকেও টানে, জীর্ণ শীর্ণ অবস্থায় ভূমিকায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার, তুমি কোথা থেকে এসেছো? এই কথা জিজ্ঞাসা করার পরে সেই যুবক কান্নায় ভেঙে পড়ল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে চিনবেন না, আমার সম্পর্কে জানেনও না। আমি আপনার ভালোবাসায়, আমি আপনার নসিহা শোনার পরে আমি নিজের জীবন পরিবর্তন করলাম, ঈমান আনয়ন করলাম। লুকিয়ে লুকিয়ে ছিলাম অনেক দিন, দেখলাম এটা কোনো ঈমানের কোনো তাকাজা হতে পারে না। চাচা জানের কাছে আমি গিয়ে বললাম, চাচা জান, আমি তো ঈমান এনেছি। আমার চাচা জান আমাকে ঘর থেকে বের করে দিল। আমি হাঁটতে হাঁটতে, চলতে ফিরতে আপনার কাছে চলে আসলাম। নবীজি বললেন, তোমার চেহারা শুকিয়ে গিয়েছে, তুমি কি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছ, বা তুমি কোনোভাবে কষ্ট পেয়েছো কোনো কিছুতে? সে বলল, ইয়া রাসূলুল্লাহ,
10-12 দিন হয়ে গেল আমার পেটে পানি ছাড়া আর কোনো খাবার ঢুকে নাই। আল্লাহু আকবার পড়ে। তারা কষ্ট করে ঈমান এনেছেন। সেই যুবক আব্দুল্লাহ মুজানি নবীজির কাছে এসে ঈমান ইসলাম গ্রহণ করলেন, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে গেলেন। সেই যুবক সাহাবায়ে কেরামরা রোম সম্রাটের কাছে গিয়ে বলেছিলেন, রোম সম্রাট ঈমান আনয়ন করো। রোম সম্রাট বলেছিল, তোমাদের এত স্পর্ধা, আমার এরিয়ায় আসলে, আমার রাজত্বে এসে আমাকে ঈমানের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। তখন তারা বলেছিল, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। প্রহরী যখন দেখলো একজন সাহাবী বাইরে, তিনি ওই যে তলোয়ারকে ধার দিচ্ছেন, তখন এই সৈনিক বলল, ধারহীন তলোয়ার দিয়ে তুমি রোম সাম্রাজ্য দখল করবে? তখন সেই সাহাবী বলেছিলেন, এই তলোয়ার দেখেছো, বাহু তো দেখো নাই। তোমার রাজদরবারের সবচাইতে শক্তিশালী ঢাল নিয়ে আসো। সে যখন সেই ঢাল নিয়ে আসলো, ঢাল নিয়ে আসার পর যখন সেই ধারহীন তলোয়ার দিয়ে আঘাত করলেন, সাথে সাথে সেই ঢাল দ্বিখণ্ডিত হয়ে যায়। রোম সম্রাটের কাছে খবর গেল, আলখাল্লা দীর্ণ শীর্ণ পোশাক, সৌন্দর্য নাই, ধুলোমলিন পোশাক পরে আসছে, কিন্তু ওদের এতই শক্ত ঈমান, মজবুত ঈমান। মাত্র 2 জন ব্যক্তি হাজার হাজার সৈন্যের সম্মুখ দিয়ে যায়, ভয় করে না। সুতরাং যুবক সম্প্রদায় বলতে চাই, এই মাহফিলে আসছি, মাজলিসে আসছি, একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, হিম্মত সাহসী লক্ষ্মী। হিম্মত করে থাকতে হবে, সাহস নিয়ে থাকতে হবে। যদি হিম্মত নিয়ে থাকতে পারো, তাহলে তোমার থাকবে হিম্মত আর আল্লাহর থাকবে নুসরত। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, বলছিলাম আবু জেহেল, উতবা, সাইবা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শ্রবণ করবে না, কোরআন শ্রবণ বন্ধ করে দাও। তো এই সকল মাহফিলকে, মাজলিসকে যারা অপছন্দ করবে, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় জালেম। নবী আমার এটাই মাবউস হয়েছেন, তিনি মামুরবি হয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছে, فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين। আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, ওগো দয়াল নবীজি, যারা কিনা ওই যে কিনা কোরআনের মাহফিল, কোরআনের মাজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা যেখানে হয়, যারা পছন্দ করে না, ওগো নবীজি তাদের সাথে উঠা বসা করবেন না, তাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই, কারণ তারা হলো জালেম। মুহতারাম হাজিরিন, বলছিলাম যে এই কথা, ওই যে কিনা ঈমান এমন একটা নিয়ামতপূর্ণ জিনিস রে ভাই, আমার আল্লাহ তাআলা কত সুন্দর নসিহা করে বোঝালেন, বিষয়টা একটু বুঝবেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার সকল মানুষ শোনো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে শোনো, তোমরা কিন্তু একজন পুরুষ থেকে একজন নারী থেকে এসেছো। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে, একজন নারী থেকে। সুতরাং একজন পুরুষ হলো আদম, আর একজন নারী হলেন হাওয়া আলাইহিস সালাম, আমাদের মাতা। সুতরাং আমাদের কিন্তু গোড়া এক, যদিও পার্থক্য ঈমান ইসলামে, আমাদের গোড়া এক। সুতরাং তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে। গোত্রে তোমাদেরকে বিভক্ত করলাম, বংশে আমি বিভক্ত করলাম। কেউ আছে সৈয়দ বংশ, কেউ আছে মির্জা বংশ, কেউ আছে চৌধুরী বংশ। এই যে বংশে বিভক্ত করলাম, মনে করো না এইটা কিন্তু আভিজাত্যের পরিচয়, বংশ বুনিয়াদ কিন্তু আভিজাত্যের পরিচয় নয়।
লিতাআরাফু, পরিচিত হওয়ার জন্য। যেমন এই এলাকার নাম হলো রামধানা কৃপাখালী এলাকা। ওই এলাকার মধ্যে 3 জন আছে আব্দুল্লাহ। কয়জন আব্দুল্লাহ? 3 জন আব্দুল্লাহ। একজন চৌধুরী আব্দুল্লাহ, একজন মির্জা আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ। চেনার জন্য, পরিচিত হওয়ার জন্য বংশ আসছে। কিন্তু আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কাকে বললেন? আমার আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে যেই বান্দার তাকওয়াটা বেশি হবে, ঈমানটা বেশি মজবুত হবে, সে আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, সব চাইতে বেশি প্রিয়। আমার আল্লাহ তাআলা দেখেন বারবার আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারদের ডাক দিয়ে বললেন পরিপূর্ণ মুসলমান হও। অন্য অংশে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ তাআলাকে ভয় করো, বেশি বেশি ভয়, 16 আনা ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে মইরো না। বিষয়টা কি? একদিকে বললেন ঈমানদার, অন্যদিকে বললেন মুসলমান না হয়ে মইরো না। আমরা এমন মুসলমান হইলাম, দেখবেন 5 ওয়াক্তের নামাজ পড়ে রে ভাই, রোজা রাখে, নফল রোজা রাখে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে দাঁড়িয়ে আছে লম্বা, জুব্বা লাগায় লম্বা, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মুনাফিকি শুরু করে দেয়। মসজিদ থেকে বের হয়ে মুনাফিকি করে, মসজিদ থেকে বের হয়ে গীবত করে, মসজিদ থেকে বের হয়ে চুগলখুরি করে, মসজিদ থেকে বের হয়ে হারামখুরি করে, ঘুষ খায়, সুদ খায়, বাজারে হাটে ঘাটে মাঠে ব্যাংকে পর্যন্ত সুদের লেনদেন করে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, সুতরাং বলতে চাই আমার আল্লাহ তাআলা কেন বললেন মুসলমান না হয়ে মইরো না? আমরা ঈমান এনেছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। ঠিক না বেঠি? আরে এই জন্য আল্লাহ তাআলা বললেন মুসলমান না হয়ে মইরো না। এমন মুসলমান হইলাম যে মুসলমানের মধ্যে মুসলমানিয়ত নাই, মসজিদ থেকে বের হয়ে ঠিকই হারামখুরি কাজে লিপ্ত হয়ে যায়, একটাবার চিন্তা করে না যে আমি যে কাজটা করছি, নামাজ পড়ার পরে যে এই কাজ করছি, এই কাজ আঞ্জাম দিচ্ছি, এই কাজের দ্বারা তোমার সবকিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য নবী বলেছেন আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে বেশি, সবচাইতে বড় দেউলিয়া, গরিব, দরিদ্র কে জানো তোমরা? নবীজি এই কথা বলার পরে সাই বললেন ইন্নাল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। নবীজি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি মুফলিস, দেউলিয়া, দরিদ্র তো ওই ব্যক্তি যার কোনো মাল নাই, সম্পদে নাই, যার কোনো পাথেও নাই, যার কোনো প্রকার কোনো সম্পত্তি নাই গো নবীজি, তাকে তো আমরা দরিদ্র বলি। নবীজি বললেন না না, নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, সেদিন কিয়ামতের ময়দানে ওই সকল উম্মতেরা, আমার উম্মতেরা এত নামাজ নিয়ে আসবে, এত আমল, এত যাকাত, এত সিয়াম, বস্তা ভর্তি আমল, পাহাড় সম আমল নিয়ে আসবে, কিন্তু হবে কি জানেন? এমন অবস্থা হবে ওয়ায়াতি কাদ শাতামা ওয়া যারাবা হাযা, ওয়ায়াতি শাতামা হাযা ওয়া যারাবা হাযা ওয়া আকালা মাল হাযা। দেখা যায় কারো হয়তো মাল সম্পদ সে কিন্তু জুলুম করে ভোগ করেছে, কাউকে প্রহার করেছে, কারো মনে কষ্ট দিয়েছে, আছে না না এরকম? মনে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, এমন কি তার মাল সম্পদ লুট করেছে। নবীজি আরো বলেছেন ওই সকল ব্যক্তিরা বিশাল আমল নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, কিন্তু এই হকদার বের হবে, হক নিতে 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 এক পর্যায়ে পুরা খালি, পুরো খালি, এমন খালি হবে তার কোনো ধরনের নেকি থাকবে না। তখন হকদার কিন্তু আবার বের হবে, তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তোমাদের তো এখন আর নেওয়ার মতো কোনো নেকি নাই, তোমাদের যে গুনাহগুলো আছে ওর ঘাড়ে দিয়া যাও। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যে বলছেন ঈমানদার, এই ঈমানদার তো আমরা নামে কাজে নাই, তবে হ্যাঁ তাকওয়া যার মধ্যে বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। সে যদি একজন খেয়ানৌকার মাঝি হয়, একজন ড্রাইভার হয়, যদি একজন
সিএনজি চালক হয়, যদি সামান্যতম কোনো দিনমজুর ব্যক্তিও হয়, তার অন্তরে আল্লাহর ভয় থাকে। আর ওই যে কিনা মন্ত্রী, মিনিস্টার, এমপি মহোদয় বলেন, প্রাইম মিনিস্টার বলেন, তার মধ্যে আল্লাহর ভয় নাই। তোমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এমপি মন্ত্রী থেকে সেই রিক্সার ড্রাইভার উত্তম, কারণ তার মধ্যে আল্লাহ ভয় আছে। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখানে মজবুত ইমানের কথা, তাজদাদুল ঈমান। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কিনা ये किसका फैज़ आम है, रूमी तो फना होए लेकिन हबशी तो दवाम है। কবি কত সুন্দর বললেন, ওই যে কিনা রোমের বাদশা হিরাক্লিয়াস, তখনকার সময়ে রাজকীয় অবস্থান ছিল সবচাইতে বেশি ভালো। রাজকীয় অবস্থান, তাকে সবাই চিনতো, জানতো, মানতো, সবাই তাকে সম্মান করতো, ইজ্জত করত। কিন্তু ওই রোমের বাদশা হিরাক্লিয়াস, সেই সময়কার বাদশা সম্রাট, বর্তমানে তার নাম কই? তার নাম তো কেউ নেয় না, অনেকে চিনেও না। শুধু তাই নয়, তখনকার সময় হাবশার গোলাম বেলাল, তার কি সুনাম ছিল? তার তো কোনো সুনাম ছিল না, সম্মান ছিল না। একজন গোলাম ছিলেন, একজন গোলাম ছিলেন, সাধারণ একজন মানুষ ছিলেন। কিন্তু হাবশার গোলাম বেলালের ঈমানটা ছিল এত বেশি মজবুত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ঘোষণা দিয়েছেন মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বুঝার বিষয়, ঈমানের কারণে, ইসলামের কারণে বেলালের সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মজবুত ঈমানের কারণে সেই সময়ের সম্রাট, সেই বাদশা, সেই সময়ের চেয়ারম্যান মেম্বার, কারো কোনো দাম নাই, কারো কোনো নাম নাই। কিন্তু আল্লাহ তাআলা এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হাবশার গোলাম বেলালের নাম সরাসরি, এমনকি সরাসরি যদিও না হয়, আমাদের মতো যারা মুমিন মুসলমান আছে, এমনকি যারা কাফের মুশরিকরা আছে, সবাই কিন্তু ইসলামের মুয়াজ্জিন নামে বেলালকে সর্বাগে চিনে ফেলেছে। ঠিক না বেঠিক? তাহলে এই বেলাল কি কোনো চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, কোন বাদশা ছিলেন? ছিলেন না, ছিলেন একজন সাধারণ একজন মুমিন মুসলমান, মজবুত ঈমানওয়ালা। আজ তার সুনাম দেখছেন। জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষ্ণকায় কালো, আসওয়াদ গালিবী কৃষ্ণকায় কালো, তোমাদের মতো যুবক ছিলেন। ঈমানের কারণে, মজবুত ঈমানের কারণে আল্লাহ তাআলা তাদের সুনাম কোথায় নিয়েছে। তোমরা যদি সেই ঈমানের প্রতিফলতা ঘটাতে পারো, তোমরা যদি এই দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বত, ভালোবাসা দেখিয়ে উলামায়ে কেরামদের সাথে মিলেমিশে গুস্তাখে রাসূল, যে রাসূলের সাথে বেয়াদবি করে যাচ্ছে, তাদের ক্ষেত্রে যদি সচেষ্ট ভূমিকা রাখতে পারো, সেদিন কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তোমাদেরকে কাউসার দান করবে। যুবক সম্প্রদায় মনোযোগ দিয়ে শোনো, আগেই বলেছি, ইসলামের বিজয় সুপ্রসন্ন হয়েছে তোমাদের মেহনতের মাধ্যমে, বাস্তব প্রতিফলন তোমরা আজ ঘটিয়েছো। ইমাম সাহেব হুজুর বলেছেন, আজকের প্রথম মাহফিল, এই মাহফিলটা যেন কিয়ামত অবধি চালু থাকে। দিনের নূর, ইসলামের নূর যেন মানুষের কর্ণকুহর হয়ে দিল পর্যন্ত পৌঁছায়। এই বাংলার মাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করছে যারা, তাদের ক্ষেত্রে যদি আমরা যথেষ্ট ভূমিকা না নেই, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কাঠ গড়ায় দাঁড়িয়ে কোনো জবাব দেওয়ার সুযোগ নাই। সুতরাং এই বাংলার জমিনে এখন একটা ভ্রান্ত সম্প্রদায় অবস্থান করছে। অনেক আবেদন করেছি, নিবেদন করেছি, আর আবেদন নিবেদন নয়, অনশন নয়, কোন সিকোয়েন্স মানি না, কোন ধরনের প্রস্তাব রিকোয়েস্ট মানি না। একটাই সিদ্ধান্ত, একটাই কথা, একটাই আমরা রিকোয়েস্ট, আমরা জানি আর মানি, এটা উদ্ধার করতে হবে, দাবি আদায় করতে হবে। অমুসলিম এই বাংলায় থাকতে পারবে না। কাদিয়ানীকে অমুসলিম কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানী গোস্তাখে রাসূল, নবীজির শানে বেয়াদবি করেছে। কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের, কাদিয়ানী কাফের। এই বাংলার জমিনে আরো অনেক ভ্রান্তবাদী দল আছে। সোচ্চার হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। এই ভ্রান্তবাদীদের বিরুদ্ধে অবস্থান নিতেই হবে। ইতিপূর্বে আরেকটা ভণ্ড শয়তান লম্পট, নাম হচ্ছে সেলিম, হিজবুত তাওহীদের সেনাকি নেতা।
তার সকল খেলাধুলা মাইয়াদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে পর্দার বিরুদ্ধে কথা বলেছে, পর্দা নিয়ে কটূক্তি করেছে। তার অনেক ভক্তবৃন্দ আমার আপনার এলাকার মধ্যে ঘাপটে মেরে বসা। আপনার সচেতন থাকা লাগবে। এমন ভাবে তারা ঘাপটে মেরে আছে, গোপনে গোপনে আমাদের মা বোনদের মগজ ধুলাই করছে। আল্লাহর কসম করে বলতে চাই, মুহতারাম হাজিরিন, যুবক সম্প্রদায় সতর্ক হওয়া লাগবে। ওদেরকে যেখানেই পাবে, যেখানেই ধরবে, পাছার মধ্যে 1.5 হাত লম্বা লাঠি দিয়ে বাইরেতে থানার হাওলা করা দরকার। আরেকটা কথা বলি, এই বাংলার পবিত্র ভূখণ্ডকে দখল করবার জন্য এখনো দাদা বাবুদের শকুনের নজর সরে যায় নাই। এই বাংলার ভূখণ্ডকে দখল করবার জন্য সর্বাগে শকুনের নজর ফেলেছে পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চল অপরূপ সৌন্দর্য, লীলাভূমি, সম্পদের ভান্ডার। ওই জায়গায় তাদের আস্তানা গেড়েছে। ওই জায়গায় মানুষদেরকে যত প্রকার যত কুফরি মিশনারি আছে, শিরকি মিশনারি চালু করেছে। একজন ইমামকে নির্মমভাবে হত্যা পর্যন্ত করেছে। বলতে চাই, তুমি আমার রক্ত মাংস নিয়ে যাও, আমার গোশত নিয়ে যাও, তুমি আমার কলিজা নিয়ে যাও, আমার বাংলার ভূখণ্ড থেকে এক টুকরো মাটি নিতে দেওয়া হবে না। আমার জান যাবে, প্রাণ যাবে, ওই সকল দূষর বেঈমানদেরকে শনাক্ত করতে হবে। তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো ছাড়া কোন ধরনের কোন সিকোয়েন্স নাই। মুহতারাম হাজিরিন, আর একটা কথা বলতে চাই, সতর্ক থাকা লাগবে যুবক সম্প্রদায়। তোমাদেরকে টার্গেট করেছে সেই বেনিয়া দালালরা। যেই সমাজের মধ্যে মুসলিম যুবকদের ঈমানকে যদি হরণ করা যায়, চরিত্র নষ্ট করা যায়, গোটা জাতির ঈমান নষ্ট করা সম্ভব। বুঝলে না কথা? গোটা জাতির ঈমানকে নষ্ট করা সম্ভব। তোমাদের ঈমানকে হরণ করবার জন্য, তোমাদের চরিত্রকে নষ্ট করবার জন্য তাদের প্রথম টার্গেট বিভিন্ন দিবসের আমদানি। ঠিক না বেঠিক বললে না? বিভিন্ন দিবসের আমদানি করেছে। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী সহ, বৈশাখী মেলা, ভ্যালেন্টাইন ডে সহ, এপ্রিল ফুল সহ যাবতীয় কুসংস্কার, পাশবিকতার যত যোগান আছে ওরাই বের করেছে তোমাদের চরিত্রকে হরণ করবার জন্য। এজন্যই তো এই সকল দিবস আসলে, যদিও বাংলার সংস্কৃতি বলে তারা দাবি করে, কিন্তু দেখা যায় বিভিন্ন পার্কে, বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি ক্যাম্পাসে, বিভিন্ন রেস্টুরেন্টে হায় রে হায় কপত কপতির মেলা। আর কপত কপতিরা বাকবাকুম বলে দেখা যায় আকাশ বাতাসকে একেবারে ছাড়িয়ে দিই। মুহতারাম হাজিরিন, এজন্য বলতে চাই, এই সকল দিবসের আমদানি যারা করেছে, এখনো করছে, এখনো যারা বাঙালি সংস্কৃতির কথা বলে আমাদেরকে নতুন নতুন স্লোগান শোনায়, নতুন নতুন কিছু সিকোয়েন্স শোনায়, ওদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য সর্বাগে ওরাই দায়ী। শুধু তাই নয়, এই বাংলার মধ্যেই, বাংলার জমিনে দেখবেন নায়িকা গায়িকা নর্তকী ওরা অশ্লীল ভাবে যুবকদের চরিত্রকে হরণ করছে, নষ্ট করছে। ওদেরকে আইনের আওতায় আনা দরকার।